আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। এবার প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গত এলসি মূল্য ইনবন্ড, এক্স বন্ড ও ডলারের বিনিময় হার বাড়ানোর দাম বাড়ানোর সুপারিশ করেছে সংস্থাটি। তেল নিয়ে তেলেসমাতি নতুন কিছু নয়। নানা অজুহাতে বছর জুড়ে আলোচনায় থাকে রান্নার অন্যতম এই উপকরণ। বছর শেষে এসে আবারও বাড়ছে তেলের দর। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানায়, ২৭ জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে নানা অসঙ্গতি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলসিতে প্রভাব পড়তে শুরু করে। নভেম্বরের শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন খরচ পড়ে $১,০৬২, পাম অয়েল তেল যা ১,০৩৭। ফলে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির সুপারিশ করে সংস্থাটি। সয়াবিন ১৯০, সুপার ১৭৫ আর পাম অয়েল ১৭০। আর বাজারে অ্যাভেলেবল এখন তেল আছে। তেলটা তো নিলাম না, আমাদের কষ্ট করে চলা লাগবে। তেল সরবরাহ ঠিকই আছে, কিন্তু তেলের দামটা বাড়তি। সুপারিশে প্রতি ডলার ২২ টাকা ৬০ পয়সা ধরে পরিশোধিত সয়াবিন ও পাম সুপার তেলের মূল্য সমন্বয়ের কথা বলা হয়। যেখানে লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকার পরিবর্তে ৯ টাকা ২৭ পয়সা বাড়িয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ১৯৮ টাকা ২৭ পয়সা আর ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে খোলা ১ লিটার সয়াবিন ১৭৭ টাকা ৮৫ পয়সা সুপারিশ করা হয়। এছাড়া ১৫ টাকা ২ পয়সা বাড়িয়ে খোলা পাম সুপার ১৬৫ টাকা ২ পয়সা এবং ৪০ টাকা ৩১ পয়সা বৃদ্ধি করে ৯৬১ টাকা ৩১ পয়সা করার সুপারিশ করা হয়। যে আন্তর্জাতিক বাজার এখন বর্তমানে যে অবস্থা, যদি আসন্ন রমজান পর্যন্ত যদি এরকম বাজার থাকে তাহলে তো বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা কম আছে আমরা মনে করি। আর যদি এখানে সরকারের মধ্যে কোনো ট্যাক্স বাড়ায় দেয় তাহলে এটা তো ইম্প্যাক্ট এটা পড়বেই অলরেডি আমদানিকারকের উপরে বা আমদানিকারকতে পাইকারির উপরে, পাইকারিতে খুচরা, সর্বশেষ গিয়ে ভোক্তার উপরে এটা পড়বে। টিসিবির হিসাবে এক বছরে দেশের বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিনের দাম বেড়েছে ১৪%। রৌনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।